হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি। আমার নতুন আরও একটি ব্লগ নিয়ে চলে আসলাম। আশা করছি পুরো ব্লগটার সঙ্গে থাকবেন। আজকের ব্লগটা রাত্রে শুরু করলাম আর বাজার দিয়ে, সাংসারিক বাজার অনেক কিছু শেষ হয়ে গেছে, সেই কারণে অনেকগুলো বাজারই করা হয়েছে। আর আমাদের না ওরকম মাসিক বাজার হয় না, যেহেতু আমাদের চাকরি করে না, আমাদের যেহেতু ব্যবসা, মানে যখন যেটা শেষ হয়ে যায় না ওরকমই আবার একটু বেশি করে আনা হয়। আবারও ওইরকম খেতে থাকি, আবার দেখা যায় আবারও বাইরে বাইরে চলে যায়। ওই যার মানে আশা রাখ দেওয়া, মানে যা লাগবে সেগুলো না এনে দিয়ে যায়, আবার যেন এসে আবার আনতে পারে, সেরকম করে আমরা বাজার করি আর এইভাবেই চলি। যাই হোক, এখন হচ্ছে অনেকগুলো বাজার নিয়েছে, সেগুলো না এখন গুছিয়ে রাখবো। আর কয়েকদিন যেহেতু বাসায় ছিল না, সেই জন্য অনেক কিছুই ফুরিয়ে গেছিলো, মানে শেষ হয়ে গেছিলো, সেই কারণে এই বাজারগুলো আনা হয়েছে না, বাইরে থেকে আসছে ওই। আর এই ভিডিওটা কয়েকদিন আগের করা ছিল, আর যেহেতু এখন কোনো ভিডিওই করতে পারি না, মানে একটু সাংসারিক সমস্যার কারণে, মানে লোকজন ছিল, সেই কারণে সময় হয়ে ওঠে না। আর মেয়েকে ওরকম স্কুলে মানে প্রাইভেট এগুলো আছে, তো সেই কারণে আর সময়ই পাচ্ছি না ভিডিও করা, ভিডিও ছাড়ার। এটাও কিন্তু একটা টাইমের দরকার, ভিডিও করা, ভিডিও এডিট করা, সেই কারণে আর হচ্ছে না। যে ভাবছি যে আবারও ঠিক করে ভিডিও করব এখন, যেহেতু এখন আর অনেকটাই হালকা হয়ে গেছি, যেহেতু এখন বাসায় আর কেউ নেই, শুধু আমি আছি, মেয়ে। আর সেই কারণে কাজেরও অতটা বেশি চাপ নাই। মেয়ে আছে, মেয়ের স্কুল প্রাইভেট আছে, সেগুলো সমস্যা নাই, মানে আর বেশি একটা সমস্যা হবে না আর কি, সেটাই বলছি আর কি। যাই হোক, এখন হচ্ছে রেগুলার ভিডিও দেব। আর এখন এই বাজারগুলো গুছিয়ে রাখছি। আর এদিকে না আমার বোন ফোন দিয়েছে, বোনের সাথে কথা বলছি। আর এদিকে অনেকগুলো কাজ জমিয়ে আছে, আর যেহেতু রাত্রে বাজার করে আনছে, এই বাজারগুলো না বিকালে আনছিল, আর রাত্রে হচ্ছে মাছ কিনতে গেছে। আর আমাদের এখান থেকে না একটু মানে গ্রাম সাইডে বাজার আছে আজকে, সেই কারণে বাজারের ওই সাইডে গেছে কাঁচা বাজার করার জন্য আর মাছ কেনার জন্য। তো যেহেতু আজকে হাটবার, সেই কারণে ওইখান থেকে মাছ আনলে না একটু কম দামেই পাওয়া যাবে, সেই কারণে ওদিকেই গেছে ও। আর এখানে না সব ধরনের ডাল আনা হয়েছে, অল্প অল্প করে আনা হয়েছে। ওই ডালটা ঘরে থাকলে না আর কোনো টেনশন থাকে না, সেই কারণে সব ধরনের ডাল না অল্প করে আনায় রাখছি। এদিকে সমস্ত কিছু কিন্তু গুছিয়ে রেখে দিচ্ছি। আর এখানে অনেকগুলো শুকনো মরিচ আনা হয়েছে। শুকনো মরিচ যেহেতু বেটে খাই না, ওই হচ্ছে সোমবারা খাই। আর আমি বললাম যে এতগুলো শুকনো মরিচ কেন আনছো, নষ্ট হয়ে যায় ওই ভিতরে না, নষ্ট। আমাদের যেহেতু বাসার ভিতরে রোদ থাকে না, সেই জন্য রোদ দিতে পারি না, আর শুকনো মরিচ বেশি দিন থাকে না এরকম। যাই হোক, সমস্ত কিছু কিন্তু গুছিয়ে রেখে দিলাম। এখন মিক্সারের মধ্যে সুন্দর করে গুছিয়ে রাখবো। আর তারপরে হচ্ছে অনেকগুলা হচ্ছে মাছ নিয়ে আসছে, সেগুলো মাছগুলো কিন্তু কেটে রাখবো আজকেই। আর আমি ফ্রিজে না অমনি রেখে দিলে না পরে ওই মাছটা না আর কাটতে পারি না, মানে ভালো হয় না। তার জন্য আজকে এই সমস্ত কাজগুলো সেরে রাখবো। আর কালকে যেহেতু সকালে আবার স্কুল আছে মেয়ের, সেই কারণে আর রাত্রে কাজগুলো না এগিয়ে রাখলে ভালো হয়, সকালে অতটা চাপ থাকে না, সেই কারণে মাছগুলো কেটে দিয়ে মানে গুছিয়ে রেখে দেবো। আমাদের হচ্ছে মাসিক বাজার করে না, কিন্তু তারপরে না যেগুলো বাজার করা হয় না, ওই দেখা যায় কি একসাথে সমস্ত কিছু আবার শেষ হয়ে যায়। মানে বাজার করা হয় ওরকম, মানে খেতে থাকে আর কি, ওরা কোনো টাইম থাকে না যে তখন আনতে হবে, এরকম কোনো টাইম থাকে না যে এক মাস আমার চালাইতেই হবে, ওরকম টাইম থাকে না আমাদের। আর যখন যেটা শেষ হয়ে যায় ওটা আবার আনতে হয়, এরকমই আমাদের বাজার করা হয়। আর এদিকে চালটাও অনেক হয়ে গেছিলো, সেই কারণে চালটাও আনাইছি। আর যেহেতু বাসায় না থাকে না, বাসায় যেহেতু থাকে না, সেই কারণে না মানে এগুলো শেষ হলে আবার একটু সমস্যা, সেই জন্য আমি আগে থেকে গুছিয়ে আবার ওরকম করে রেখে দিই। মানে ওই যেন আশা রাখতে আমার যেন শেষ না হয়, মানে ও আসলে যেন আবার আনতে পারে, তো এরকম করে জিনিসপত্রগুলো আনা হয়। যাই হোক, এখন হচ্ছে চালটা একটু গুছিয়ে রেখে দিলাম, আর কিছুটা না রয়ে গেছে, সেগুলো আবার বস্তার ভিতরে রেখে দিছি। আর একদম আমার এই খাটের নিচে আর একটা হচ্ছে ঢোপ আছে চালের, সেই ঢোপের মধ্যে আর রাখলাম না, যেহেতু অল্পই চাল, আর কিছুটা ফুরিয়ে গেলে ডামের মধ্যে থেকে তারপরে হচ্ছে আবারও ঢেলে রাখবো, সেই কারণে আর কি। আর এখানে না অনেকগুলো জামা কাপড় জমে গেছে, সেই জামা কাপড়গুলো মানে জামা কাপড় যদি গোছানো থাকে না মনে হয় না বেশি একটা জামা কাপড়, আর যদি অগোছালো থাকে না তাহলে মনে হয় জামা কাপড়। যাই হোক, সেগুলো আমি একদম গুছিয়ে নিচ্ছি, গুছিয়ে তারপরে বিছানাটা গুছিয়ে নিয়ে ঘর দরটাকে ঝাড়ু দিয়ে নিব। আর যেহেতু রাত্রে আমাদের এখানেই শোয়া হয়, যেহেতু বাসায় গেস্ট আসছে, মানে ওরা ওই ঘরে থাকে আর আমরা এই ঘরেই থাকি,
আর বাসায় লোকজন আসলে না তাদেরকে ওই সামনের রুমটাই দিই, মানে আমার বেডরুমটাই ছেড়ে দিই, আর আমি এই ঘরে এসে থাকি। মানে এই ঘরে না সবাইকে মানে থাকতে দিতে পারি না, এই ঘরে যেহেতু আমার ঠাকুর আছে আর যেহেতু এই ঘরটা একটু ভিতরে, সে কারণে আমরাই থাকি আর আমার বেডরুমটাই ছেড়ে দিই। এখন যেহেতু বেশি একটা ঠান্ডা নেই, সে কারণে ল্যাপটা আর গায়ে দিতে হয় না। ওই কভারটা খুলে না আমি ধুয়ে রেখে দিছি, আর ল্যাপটা এখনও রোদ দেওয়া হচ্ছে না, আর রোদ দিয়ে তারপরে উঠিয়ে রাখবো। আর রোদ না দিলে তো তোলা যাবে না, ওই যেহেতু বাসার ভিতরে রোদ আসে না, সেই কারণে এই ঘরে রেখে দিছি। যখন রোদ আসবে না তখন রোদ খাইয়ে তারপরে তুলে রাখবো। যাই হোক, এখন সমস্ত কাজগুলো কিন্তু সেরে নিচ্ছি, আর যেগুলো জামা কাপড় কাচার ছিল সেগুলো এই নিচেই রেখে দিলাম, কালকে কেচে দেবো। আর হচ্ছে এখন ঘরটা একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি, ঝাড়ু দিয়ে তারপর হচ্ছে মাছগুলো কাটতে যাবো। এদিকেও বাজার থেকে চলেও আসছে, আমি সেই বাজারগুলো আবার এখন গুছিয়ে মানে রেখে দেবো আর কি। এখন কিন্তু ঘরটা সুন্দর করে গুছিয়ে রেখে দিছি, আর এতক্ষণ মানে কেমন যে ছিল ঘরটা মানে বলে বোঝাতে পারবো না। সমস্ত বাজার দিয়ে জামা কাপড় দিয়ে একদম ঘরটা অগোছালো ছিল, আর সেটা এখন গুছিয়ে রেখে দিলাম। আর এখন যাব হচ্ছে কাঁচা বাজার গুছাইতে, কাঁচা বাজার গুছিয়ে তারপর হচ্ছে মাছ কাটতে যাব। আর কাঁচা বাজারটা গুছিয়ে ফ্রিজে রেখে তারপরে হচ্ছে মাছগুলো কাটবো। আর এখানে অনেকগুলোই বাজার আনা হয়েছে, আর যেহেতু আমরা সবজিটা একটু বেশি খাই সেই জন্য। আর এখানে আজকে হচ্ছে আনতে বলছিলাম খেসারি কালারের শাক, আর এই বছর এটা খাওয়া হয় নাই, বলে দিয়েছিলাম যে শাকটা নিয়ে আসো, ভালো লাগে আর কি আমার কাছে। আর বেগুন দিয়ে ভাজি করলে বেশি ভালো লাগে। অনেক বড় মিষ্টি কুমড়ো আনছে, আর মিষ্টি কুমড়ো দিয়ে না সবজি খেলে না ভালো লাগে, মানে রুটি যে বানাই সকালে সব রকমের সবজি দিয়ে মিষ্টি কুমড়ো দিলে না বেশি ভালো লাগে, সেই জন্য একটা মিষ্টি কুমড়ো আনতে বলছিলাম। আর মিষ্টি কুমড়োটা অনেকটাই বড় আনছে, আর এই মিষ্টি কুমড়োটা খেতে আমার কয়েকদিন লেগে যাবে, আর যেহেতু 2-3 জন মানুষের সংসার সেই কারণে। আর এদিকে খেসারি কালারের শাক, মানে অনেকগুলো বাজার করা হয়েছে। আর বেগুন না বেশি আনতে দিই নাই, যেহেতু মাথায় অ্যালার্জি আছে ওরও আমারও, সেই কারণে বেগুনটা খেলে না বেশি মাথার মধ্যে চুলকায়। যাই হোক, এখন হচ্ছে সবজি বাজারগুলো কিন্তু গুছিয়ে রেখে দিলাম, আর এখন অমনি ফ্রিজে রেখে দেবো, যেগুলো ফ্রিজে রাখার মতো সেগুলোই রেখে দেবো। আর এখন যেহেতু শীতকাল না, বেশি একটা সবজি ফ্রিজে রাখতেও হয় না, ওই বাইরে রেখে দিলে না মানে নষ্ট হয় না আর কি। আর এখানে অনেকগুলো মাছ নিয়ে আসছে রাত করে, আর এখানে একটা বড় দেখে মুরগিও নিয়ে আসছে। আর এই জিওল মাছগুলো রেখে দিব, মানে শিং মাছ, এই মাছগুলো অমনি ফ্রিজে রেখে দিব, এখন কাটবো না। আর শিং মাছ না আমি ফ্রিজের মধ্যে রেখেই তারপরেই কাটি, ওই ফ্রিজের মধ্যে রাখলে না মানে মরে যায় তখন, মানে তারপরে কাটি। আর ওরকম তাজা মাছ কাটতে না মানে ভয় করে, কাটা দেওয়ার মানে কাটা লাগার ভয়ে। যাই হোক, এখন হচ্ছে এই মাছগুলো কেটে নিব। এখানে অনেক রকমের মাছ, মানে 12 মিশালি মাছ, এই ছোটো মাছ মানে চটচটি খাওয়ার জন্য আনতে বলছিলাম, কিন্তু আবার একটু বড় দেখেই আনছে। এগুলো হচ্ছে গোলসা মাছ আর ট্যাংরা মাছ মিশানো। আর এদিকে মুরগিটা আনছে, এই মুরগির মধ্যে 2টা ডিম ছিল। আর যাই হোক, এই মুরগিটা এখন ভালো করে ধুয়ে বেছে রেখে দেবো। মাছগুলো এখন কেটে নিচ্ছি, আর কেটে তারপরে ধুয়ে গুছিয়ে রেখে দেব। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখবো, আবারও দেখা হবে নতুন ব্লগের সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ জানাই। আর আজকের ব্লগটা বেশি একটা বড় করছি না, আবারও ভিডিও দেব প্রতিদিন সন্ধ্যা 7:30, প্লিজ দেখবেন। আর কয়েকদিন হলো যেহেতু ভিডিও দেওয়া হয় না, আমার চ্যানেলের লিস্টটা একবারে ডাউন হয়ে গেছে, আর ওই যে সময় পাই না ভিডিও দেওয়ার, মানে ভিডিও করার, সেই কারণে। আর এখন যেহেতু বাসায় কেউ নেই, সেই কারণে আবারও চেষ্টা করব প্রতিদিন ব্লগ দেওয়ার। প্লিজ পাশে থাকবেন, সবাইকে ধন্যবাদ জানাই।